ব্রেকফাস্টে বানিয়েছিলাম মোগলাই ধোসা, নামটা আমিই দিয়েছি, তবে কেন দিয়েছি সেটা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। ছোটো বাটির 1 বাটি নিয়ে নিয়েছি টক দই, আর বড়ো চামচে 2 চামচে নিয়ে নিয়েছি সুজি, একটু জল দিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজও কুচিয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে একটুখানি ঝুরঝুরে করে নিলাম। তারপরে একটুখানি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনোটা একটু নাড়াচাড়া করেই কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আলুটাকে একটু ম্যাশ করে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে একটু পরি মশলা দিয়ে ভালো করে আলুটাকে মেখে রেখেছি। এদিকে ধোসার ব্যাটারটাকে বানিয়ে নিই চলো। তারপরে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো আর ধনে পাতা কুচনো, জল দিয়ে এইরকম পাতলা করে একটা ব্যাটার করেছি। তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম, এরকম জালিদার হয়েছে দেখো। তারপরে ওপর থেকে আবারও একটু তেল ছড়িয়ে দিলাম। তারপরে আলুটাকে এইভাবে দিয়ে এইভাবে ধোসাটাকে উল্টিয়ে নিয়ে এইভাবে ভাজ করে নিচ্ছি। একদম দেখতে লাগছে না মোগলাইয়ের মতন, তার জন্যই কিন্তু আমি নাম দিয়েছি মোগলাই ধোসা। নামটা ঠিকঠাক আছে কিনা একবার জানিও তো কমেন্টে। তারপরে দেখ চলো আরও একটা বানিয়ে দেখাই। আবারও আলুটাকে এইভাবে দিয়ে নিচ্ছি, আর খেতে কী যে অসাধারণ হয়েছিল বন্ধুরা, একবার কিন্তু ট্রাই করতে পারো ব্রেকফাস্টে এই রেসিপিটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর পরি মশলা দিলে তো একটা আলাদা স্বাদই আসে। পরিবেশন করলাম একটা বাদামি চাটনি দিয়ে আর একটু টমেটো সস দিয়ে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আজ সেটা